আমার দৌড় মারা দেখে কেসার লেগে গেছে, এ মোড়ে একদল, এই পাশে একদল, বুঝছেন? মেয়ে ছেলে কেসার লাগছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে। বাড়িতে পুরো বাড়ি একদম ফাঁকা, কেউ নেই, আমি একা। সবাই এসে ছুটিতে দাওয়াত খেতে গেছে। আমি বলতে আমার ওয়াইফ তানিয়া। আমি ঘুম থেকে উঠলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্য দেখে মনে হচ্ছে কত বেলা হয়েছে, কিন্তু অথচ 8:30 বাজে। বাড়ির মধ্যে কত জঙ্গল হয়ে গেছে, এগুলো আমার সাফ করতে হবে এখন। যে মুরগিগুলা এর ভিতরে রেখে দিছি, মানে খাওয়ার জন্য কেমন করতেছে। সবটি কবুতর গুলা এই যে উপরে উঠে বসে আছে, কখন খাইতে দেব। এই যে এর ভিতরে মুরগিগুলা আছে, উপরে রাখছি দুইটা, নিচে রাখছি সবগুলা। এই দুইটাকে শুধু এরা ঠকরাই না পারে উপরে রাখছি আর কি। আর এই যে আমার সুন্দরী চুমকি পুটু, এরা এখানে আছে। তো এদেরকে আগে ছেড়ে দেব, কালকে ধরে রাখা হয়েছে, তো এখন ছেড়ে দেব। আর বাইরে যা খাওয়া দাওয়া করুক, তার এর ভিতর আমি কি বাড়ির কাজগুলা শেষ করি। এই পুটুকে এর ভিতরে রেখে দিয়েছি। তো পুটু শোনো, সারা রাত উঠতে পারে নাই, আর শরীর টান করতেছে। কালকে বিকালে কিছু কাঁঠাল পাতা পেরে রাখছিলাম এখানে পুটুর জন্য, সেগুলো এখনো আছে। আর ওদের জন্য ওদের দিছিলাম ভেতরে, সেগুলা খাওয়া শেষ করছে। বেড়ার ঘরটা আগে পরিষ্কার করতে হবে, এরা অতিরিক্ত নোংরা করে। সেদিন কিন্তু পরিষ্কার করছি। একটা সংসারে মহিলা মানুষের কতটা গুরুত্ব সেটা আমি আজকে বুঝতে পারতেছি, কারণ এই কাজগুলো যে করতেছি আমি, এটা কিন্তু একটা মহিলা মানুষ একাই করতে পারে। এই বাড়িতে যেহেতু আমি আর আমার ওয়াইফ থাকি, যার কারণে আমাদের কাজটা দুজন মিলেই করতে হয়। আমার বাড়িতে ভেড়া, ছাগল, মুরগি, কবুতর থাকার কারণে প্রতিদিনই কিন্তু বাড়িঘর নোংরা হয়, যার কারণে আমাদের এই কাজটা প্রত্যেক দিনই করতে হয়। গ্রামে প্রতিটা বাড়িতেই গরু ছাগলের ঘর এবং উঠান ঝাড়ু দেওয়া নিত্যদিনের কাজ, আর আমরা এই কাজগুলো প্রত্যেকদিন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, কাজ করতে করতে একদম ঘামায় গেছি। এখন আমি কবুতরের পানি পাল্টে দেব এবং খাবার দেব। সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি এই কাজগুলো করি, কারণ এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। কি জন্য? আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কবুতরগুলা আমার সামনে চলে আসে। আমার এই ঘরের ভিতরে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এরা কখনোই বাইরে বের হয় না, দরজা খুলে রাখলেও কখনো বাইরে বের হওয়ার চেষ্টাও করে না। এখানে এক জোড়া ফার্মি মুরগি আছে, আর সবগুলা দেশি মুরগি আছে। আমার সব থেকে বেশি কষ্ট লাগে আমার কবুতর যদি কেউ ধরে। আমার গতকালকে থেকে একটা কবুতর পাচ্ছি না, আর এই ঘরের ভিতরে আমার বেশ কিছু দেশি মুরগির বাচ্চা রাখা আছে। এগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো সাধারণত বাইরেই ছেড়ে দিয়ে থাকে। আজকে এর ভিতরেই ধরে রাখছি, যেহেতু বাড়িতে মানুষ নেই, যার কারণে এর ভিতরেই রেখে দিছি। মোটামুটি বাড়ির কাজ শেষ, আসলে অনেকটাই ঘামে গেছি। দেখতে পাচ্ছেন আসলে একটা বাড়িতে কত কাজ থাকে। এখনো খাওয়া দাওয়া করে নেই, তাই দেখেন তালের পাতাগুলা গতকালকে নিয়ে এসে রাখছি, এখন পর্যন্ত ওটা কাটা হয় নাই। কে হবে? ওই যে পাশের ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িতে ছেলের বিয়ে। তো ওই বিয়েতে দাওয়াত খেতে যেতে হবে। আসলে বাড়িতে লোকজন না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। নেই, আমার রুগী আমার বাড়িপুর চলে আসছে। আসলে দোকানে যাওয়া আগাবেলা হবে না, কারণ বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সবগুলো আমার একাই করতে হবে। এই জন্য রুগী বাড়িতেই চলে আসছে। ভেতরে রেখে যাই। রুগী এখানে বসেই আছে, রুগীকে নিয়ে এখন দোকানের দিকে যাব। আসলে তাকে ওষুধগুলো বুঝিয়ে দিতে হবে। চলে আসলাম দোকানে, দোকান থেকে তাকে ওষুধগুলো দিয়ে দিলাম। তারপরে গেলাম জিয়া ভাইয়ের হোটেলে, এখানে সকালকার নাস্তাটা সেরে নিতে। বাড়িতে অবশ্য খাবার আছে, তারপরও বাড়িতে একা একা খাইতে ইচ্ছে করতেছে না, যার কারণে হোটেলে আসলাম। সকালকার নাস্তা 9টার সময় করলাম। সকালবেলা আর দোকান খুলবো না, এবং বাড়িতে ছাগল ভাড়া এগুলা দেখে রাখতে হয়, এবং বাইরে ছাইড়ে দেয়, ওখানে বসে থাকতে হয়। বাড়িতে আমারও মানুষ নাই, অর্থাৎ লোক নাই। আমার ওয়াইফ অর্থাৎ তানিয়া গেছে তার বাবার বাড়ি, দুলু দাদার এই পুকুর এবং বাড়ির ওনার। তো ওনারও ওয়াইফ গেছে বাবার বাড়ি। তো তাই দাদার খোঁজটা নিয়ে আসলাম, যে আসলে দাদা খাওয়া দাওয়া করছে কিনা সকালে। এই জন্য এদিক দিয়েই বাড়িতে আসলাম। এত পরিমাণ গরম, আপনি আমাকে দেখলেই বুঝতে পারতেছেন। দেখেন এদের নিয়ে আসলে যে ভেড়া আর ওই যে আমার ছাগল পুটু, এদেরকে নিয়ে এই পাশে একটু মানে সবুজ ঘাস আছে, দেন কীরকম খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন যদি বিকাল পর্যন্ত যদি এদের আমি খাওয়াই, তাহলে আর বিকালবেলা আর এদের আলাদা আলাদা করে পাতা দিতে হবে না। যার কারণে আমি এদের দোকানে যাওয়া বাদ দিতে আমি কিন্তু এদেরকে চড়াচ্ছি। এই যে
আর বিকেলের জন্য হালকা কিছু ঘাস আমি এই জমি থেকে এই যে কাঁচির সাহায্যে কেটে রেখে যাব। তাহলে আমি আজকে যাব শ্বশুর বাড়িতে। গ্রামে কিছু মজার কিছু ঘটনা ঘটে, সেগুলা হয়তো শহরে এইভাবে হয়তো মানে কখনো ঘটে কিনা আমি জানি না। আর বাড়ির উত্তর সাইডে যে পাড়াটা দেখতে পাচ্ছেন আপনারা, তো ওখানে কেঁচাল লাগছে। কেঁচাল লাগছে মানে চরম কেঁচাল লাগছে। আমি একটু আপনাদের জুম করে দেখাই। এই যে কেঁচাল লেগে গেছে, এই মোড়ে একদল, এই পাশে একদল, বুঝছেন। মেয়ে ছেলে কেঁচাল লাগছে, হয়তো ছাগল নিয়ে কিংবা গরু নিয়ে। এইগুলো গ্রামগঞ্জে রহ রহ ঘটে। জিনিসগুলো গ্রামে না থাকলে হয়তো অনেকে এটাও একটা ঐতিহ্য, গ্রামগঞ্জের ছোটোখাটো ঝগড়া, এইগুলা অনেকেই হয়তো মিস করেন। তো আজকে দেখালাম। আসলে আমি সকাল থেকে এদেরই চড়াচ্ছি। অনেকক্ষণ যাবত আমার ভেড়াগুড়া খুঁজতেছি, বাড়ির চতুর্মুড়াতে খুঁজলাম, আসলে আমাকে ছাড়া কোথাও যায় না, কিন্তু হঠাৎ করে মানে খুঁজে পাচ্ছি না। আসলে এগুলো মেনটেন করাও একটা টর্চারিং। দেখেন সামনে এসে বসে আছে, এখানে মাঝে সাঝে নিয়ে আসে এদিক দাদার বাড়ির এদিক দিয়ে ঘুরি, যার কারণে এখানে এসে আবার দেখেন এই যে খাচ্ছে। হ্যাঁ, কোনো টেনশন নেই, আমি যে খুঁজতেছি তার কোনো টেনশনই নেই। কে সুন্দর চলে গেলাম, আসো। আমার দৌড় মারা দেখে এই যে পুটু সাধু সব দৌড় বেড়ে চলে আসতেছে। কে থাক, কে থাকলো না তোরা? হ্যাঁ, আমাকে থেজা কিছু কর না তোরা। দেখতে পেটটা খুব বেশি ভরে নাই, গরমের কারণে রোদ্রের ভিতরে থাকতে পারে না, এই জন্য খুব বেশি পেট ভরে নাই। কে এদিকে ভেড়াক গুঁড়া এবং ভাত ভুসি সহ এই ঘাসগুলো দিছি, এই বিকেলবেলা খাবে সবগুলাই। পুটু যে ভুসি খাতে এখানে শুয়ে আছে। এই সাইডে মুরগিগুলাকে খাইতে দিয়েছিলাম, ভাত খাইতে দিয়েছিলাম, ভাতগুলো খাওয়া শেষ করছে। আর মাশাল্লাহ কবুতরের পানি পাল্টে দিলাম। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।